টুকুস টুকুস করতে করতে মা মেয়ে চলেছি সেই গন্তব্যস্থলে যেখানে বাবা রয়েছে। আজকে প্রচন্ড রোদ। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার মা দেখো পেছন পেছন আসছে, আমি আগে আসছিলাম। এই কারণে আমি ভিডিওটা করছিলাম, যার জন্য একটু আগে আসছিলাম। আর মা আসছে আস্তে আস্তে হেঁটে হেঁটে, মা তো জোরে বেশি হাঁটতে পারে না, তো খুব একটা বেশি দূরও নয়, বাবা যেখানে রয়েছে কাছেই, তার জন্য হেঁটেই যাচ্ছি। তবে এই ভিডিওটি কিন্তু আজকের করা নয়, এই ভিডিওটি হচ্ছে 22 তারিখে করা। আজ তো 23 তারিখ, আর 22 তারিখে ভিডিওটি করেছি, কিন্তু সেদিনকে আমি এডিটিং করতে পারিনি বলে ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। তো 23 তারিখে ভিডিওটি আমি এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরছি। তো কি মনে হচ্ছে আমাদের দিকে দৌড়াচ্ছি, তাই না? না, একদমই দৌড়াচ্ছি না, আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি। তো একটু রোদ্দুর তো এটাই একটুখানি মনে হচ্ছে, কিন্তু তার আগের দিন যখন আসলাম তো মেঘলা মেঘলা ছিল আকাশটা, খুব একটা অসুবিধা হয়নি। আর একটু আসলেই আমরা পৌঁছে যাব সেই জায়গায় যেখানে আমার বাবা রয়েছে, আর সামান্য একটু রাস্তা আছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর মনে হয় না এখন গিয়ে বাবাকে দেখতে পাবো, কেননা দেখার তো টাইম আছে। এখন মোটামুটি বাজে 3:20। 3:20তেই আমরা পৌঁছে গেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:20 কি 15 এরকম বেরিয়েছিলাম, আর 3:20 মধ্যে আমরা কিন্তু সেই গন্তব্যস্থলে চলে এসেছি। কিন্তু এখন বাবাকে দেখতে পাবো না, তবু আমি একবার টুকুস করে উপরে উঠে যাব, গিয়ে একবার টুকুস করে দেখে নিচে নেমে পড়বো। তো সেটাই করলাম। একদম সোজা গিয়ে আমি দোতলায় উঠে গেলাম। আর ওখানে যে আয়া মাসি বা নার্স যারা ছিলেন আর কি, নার্স দিদিরা, তারা বলছে এখন তো দেখার টাইম না, তোমরা 4টের সময় এসো, মানে 4টে থেকে 5টা 1 ঘন্টা হচ্ছে বাবাকে দেখার টাইম। তো আমি বললাম একটুখানি দেখেই চলে যাবো। তো একটুখানি দেখেই আমি চলে আসলাম নিচে। তারপর ওদের যে টাইম সেই টাইমে আবার গেলাম, গিয়ে এই দেখো আমার বাবা বসে আছে। আমার বাবাকে দেখে মনে হচ্ছে অপারেশন হচ্ছে। আমার বাবা কিন্তু বেশ টঙ্ক, হ্যাঁ, তোমার একটা অপারেশন হয়েছে, কিন্তু দেখে মনেই হচ্ছে না, কি সুন্দর বসে আছে। কিন্তু একই অপারেশন আমার বাবার পাশে একজন পেশেন্ট রয়েছে, সেটা অল্প বয়স্ক একটা ছেলে। তো ওর কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে দেখলাম। কিন্তু আমার বাবাকে দেখে মনেই হচ্ছে না, দেখো কি সুন্দর দিব্যি রয়েছে, ওরা খুব টঙ্ক আমার বাবা। তো ভালো লাগলো, সুস্থ আছে দেখে বেশ ভালো লাগলো। আমরা এটাই চাই যে বাবা সুস্থ থাকুক, সুস্থ থাকাটাই তো ভালো, তাই না? তো প্রায় 5টা বাজতে যাচ্ছে, আর বেশিক্ষণ থাকতে দেবে না। আর আমরা এখন নিচে নেমেও এসেছি, কারণ 5টা বাজলে আর ওখানে থাকতেই দেবে না। তো থাকতেই যখন আর দেবে না, শুধু শুধু ওখানে বসে থেকে আর কি করবো, তখন তো আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আর এই হচ্ছে আমার বাবা যেখানে রয়েছে, মানে সেই নার্সিংহোমটা, নদিয়া মেটার্নিটি, এই নার্সিংহোমে বাবাকে রাখা আছে। তো 23 তারিখ মানে আজকে আমি ভিডিওটা পোস্ট করছি যখন, আজকে কিন্তু আমার বাবাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, মানে 3 দিনে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আর বাবা তো সুস্থই আছে, ওই জন্য ওরা ছেড়েও দিয়েছে, কোনো অসুবিধা নেই। তো এখন দেখলাম যে যখন থাকতেই দেবে না, আর এখানে শুধু শুধু বসে থেকে লাভ নেই, আমরা এখন সেখানে যাই যেখানে আমাদের বাস ধরতে হবে। তো মা আর আমি চলেছি বাস ধরার জন্য। দেখো দৌড়াচ্ছি মনে হচ্ছে, কিন্তু দৌড়ে কোনো লাভ নেই। বাসের টাইমে বাস আসবে, সেই টাইমেই আমাদের বাসে উঠতে হবে। তো এখান থেকে একটুখানি যেখানে আমরা বাস ধরবো আর কি, এই যে দেখো শিলিগুড়ির বাস আসছে, আরও অনেক লাইনের বাস আসছে, কিন্তু আমাদের যে নবদ্বীপ ঘাটের বাস সেটা কিন্তু কোনো দেখায়নি। আমরা দাঁড়িয়েই রয়েছি কখন নবদ্বীপ ঘাটের বাস আসবে আর আমরা সেই বাসে উঠবো। কত বাস আসছে, শিলিগুড়ি এই ঘাট সেই ঘাট, কিন্তু আমাদের নবদ্বীপ ঘাটের কোনো বাসই নেই। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাসের তো দেখা মিলবে, অবশ্যই দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ অধরচন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার, এটা 110 বছরের একটা পুরনো মিষ্টান্ন ভাণ্ডার। আর বেশ কিন্তু এখানে কাস্টমার আসছে, দেখলাম সেটা যে ব্যবসা, সত্যি ব্যবসার মতো যদি ব্যবসা করা যায়, তো 110 কেন 200 বছরের পুরনো হলেও কিন্তু সেটা সুন্দরভাবে টিকে যায়। তো কি করব, দাঁড়িয়ে আছি অপেক্ষায় কখন বাস আসবে আমাদের। আর বাস আসলেই তো আমরা উঠে যাব বাসে। একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু ওখানে আর এরপরে পেশেন্টকে দেখতেই দেবে না। তো দেখতেই যখন দেবে না, শুধু শুধু ওখানে বসে থেকে এবার কী করবো। তো মাকে বললাম চলো আমরা বাস ধরে বাড়ি চলে যাই, শুধু শুধু থেকে কোনো লাভ নেই। তো শেষমেশ আমাদের বাস এসে গেছে, আর আমি বাসে উঠেও পড়েছি, মা আর আমি। আর উঠে সিটও পেয়ে গেছি, আর মা রয়েছে দেখো আমার পাশে বসে। এই যে আমার মা, তোমাদের দেখে মা দেখো হাসছে, এই দেখো তোমাদের দেখে মা হাসি দিচ্ছে, দেখেছো? তো বাস থেকে নেমেই আবার আমাদের ধরতে হবে নৌকো। তো নৌকো পেয়ে গেছি। তো মাকে বললাম নৌকোর মধ্যে একটু বসো, কারণ নৌকাটা যখন আমরা উঠেছিলাম নৌকাটা ফাঁকা ছিল পুরো, তো ওটা ভর্তি না হলে তো ছাড়বে না, তার জন্য বসে আছি। আর নৌকোর থেকে নেমেই কিন্তু আমাদের আবার টোটো ধরতে হবে। তো এই তারপর আমরা চলে যাব বাড়িতে। আর ভিডিওটা এখানেই শেষ করি, কেননা আর বেশি বড় করে কোনো লাভ নেই, ঠিক আছে? তোমাদেরও দেখতে ভালো লাগবে না বেশি বড় হয়ে গেলে। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো দেখে তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো, ঠিক আছে? আর আমার মা দেখো দৌড়াচ্ছে, এই দেখো বাহু হাঁটতে পারে না তাও দৌড়াচ্ছে।